দর্শক দেখেন এই জায়গাতে একটা কত বড় একটা ময়দান, একটা মাঠ পুরাটা পড়ে রয়েছে। শয়ে শয়ে গরু এখানে রাখা যেত। দেখেন এখানে লোকজন সবাই বসে রয়েছে, এখানে গরু নাই। এই যে আপনার ব্যানার, একবার রাস্তার সাথে কিন্তু এই ব্যানারটা দেওয়া হয়েছে। আপনারা যারা এই ভিডিও দেখবেন, অবশ্যই আপনারা যারা জায়গা পাচ্ছেন না গরু বিক্রি করার জন্য, দেশে থেকে বা অনেক দূরে থেকে নিয়ে আসছেন, আপনারা এই জায়গাতে নিয়ে আসবেন। দেখেন এনে অনেক বড় একটা জায়গা, হাজার হাজার গরু এখানে কিন্তু রাখার মতো পরিবেশের মতো জায়গা আছে। খালি এই জায়গাত না, এই জায়গা ছাড়াও মনে করেন তার উপরে কত জায়গা পড়ে রয়েছে। দেখছেন যেখানে থাকার কথা হাজারো মানুষের আনাগোনা, সেখানে দেখেন ছালপালেরা ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলতেছে। দেখছেন পুরা ফাঁকা পড়ে রয়েছে, লাইট দিয়ে রাখছে, আমাদের জন্য দিয়ে রাখছে। আজকে আমরা এখানে গরু এখন একটাও নামে নাই, হয়তোবা কখন আসবে জানি না। কিন্তু আপনারা দেখেন যে এত বড় একটা মাঠ পড়ে রয়েছে যে এখন একটা গরুও নেই। দেখছেন, আর ঢাকার ভিতরে দেখা যাচ্ছে যে আশুলিয়ার ওদিকে দেখা যাচ্ছে যে গরু রাখার জায়গা নাই, মানুষ তো দূরে থাকে যে কেমনে বিক্রি করবে। আর এখানে দেখেন নিরাপত্তা যেরকম, আর গ্রামের ভিতরে একবার রাস্তার সাথে, মেন রাস্তার সাথে আসতে, মেন রাস্তার থেকে আসতে 1 মিনিটে লাগবে না, 2টা রাস্তা আছে, অনেক সহজেই আপনারা আসতে পারবেন এখানে। একবার এখানেই গাড়ি নামায় দেখা যাচ্ছে যে আপনি মেন রাস্তার মতোই দেখেন, একবার এই রাস্তা দিয়ে যাবেন, রাস্তা দিয়ে আসবেন, এখানে গরু নামায় এখানে বিক্রি করতে পারবেন। অনেক বড় মাঠ, আপনারা আসবেন, আইসা ভালো লাগলে আপনারা এখানে। এই জায়গার নাম হচ্ছে যে আপনার মুজার মিল ঢালাই সিটি, তার অপোজিটে হচ্ছে আপনার এই আম বাগান, তো সবাই চিনবে না বাগান। এটা হচ্ছে আপনার মোহাম্মদীনগর, একবার মেন রাস্তার সাথে সাবান ফ্যাক্টরির পিছনে। দেন অনেক বড় একটা মাঠ পড়ে রয়েছে, কিন্তু অথচ এখানে গরু নাই। দুঃখের বিষয়, যেখানে হাজার হাজার লোক থাকতে এখন সেই জায়গার দেখেন লোক নেই। তা আপনারা যদি এই ভিডিও কেউ দেখেন, আসবেন অবশ্যই। দেখেন এখানে যত গরু রাখার মতো ব্যবস্থা করা হয়েছে, হয়তো এখানের এলাকার লোকজন আছে, সিটি কর্পোরেশন লোক আছে, কাউন্সিলর আছে, এলাকার মানুষ অনেক ভালো। কেন আমরা এখানে 20-25 বছর থেকে থাকি, আর সেই জায়গাতে আজকে এই ফার্স্ট টাইম এই জায়গাতে আপনার হচ্ছে যে এই কুরবানির হচ্ছে গরুর হাট বসাইছে, আর সেখানে দেখেন একটাও গরু নেই। দেন কত বড় একটা এরিয়া, দেন হাজার হাজার গরু রাখার মতো জায়গা আছে। এখন গরুর আসে নাই জন্য এতটুকু পর্যন্ত করে রাখছে, করতে তো সময় লাগবে না। দেখেন পোলাপানে খেলতেছে, লাইট ফিট করে রেখে দিছে আপনাদের জন্য, কিন্তু আপনারা তো আসতেছেন না। কেন আপনাদের সামনে কি সাইনবোর্ডটা পড়তেছে না? অবশ্যই পড়তেছে, আপনারা তো কিছু বলতেছেন না। আর আপনারা যদি রাস্তার সাথে দেখবেন যে সাইনবোর্ড দেওয়া আছে, সাইনবোর্ড দেখে যদি আপনারা নামান, আপনাদের কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই। হয়তো অনেক লোক ভয় পায় যে এখানে মনে গরু বিক্রি হবে কি হবে না। এই এলাকার যে কত লোক আছে আপনারা তো নিজেরাও বলতে পারবেন না যে এলাকার কত লোক আছে। এই এলাকার চতুর সাইডেই ফ্যাক্টরি, কি বলেন চতুর সাইডে ফ্যাক্টরি না? ফ্যাক্টরি আছে তো নাকি? হ্যাঁ ফ্যাক্টরি আছে, মানে অনেক কেনা বেচা হবে, যথেষ্ট কেনা বেচা হবে এখানে। হ্যাঁ চারিপাশে ফ্যাক্টরি, চারিপাশে ফ্যাক্টরি, বেক্সিমকোর মতো একটা নামকরা ফ্যাক্টরি আছে, নামকরা ফ্যাক্টরি বেক্সিমকো আছে। দেখছেন সবাই এখানে চিন্তা করতেছে এখানে গরু আসতেছে নাকি। আপনারা কি বলতেছেন? আগে আসবে বলেন, ব্যাপারীরা আসতে বলবো, আপনারাও বলেন, আমরা তো বলিচ্ছি তো। আসেন, আমরা এলাকার বসত বাড়ি করে, বসত বাড়ির মতো বর্তমানে আমরা তো যেভাবে আছি, আজকে 15-20 বছর থেকে আছি, এখানে গরুর হাট কখনো বসে নাই, কিন্তু এখন বসছে। হ্যাঁ, যত গার্মেন্টস এনে বহুত লোক আছে, আপনারা আসবেন, কোনো ভয় নাই, আপনারা নির্ভয়ে আসবেন। এই যে আপনারা দেখেন এই চাচারের কথা শুনে দেখেন যে সমস্যা নেই, চলে আসেন। আপনি কিছু বলবেন? নির্ভয় চলে আসেন, আপনার কোনো সমস্যা নাই, ভালোই কেনে বেচা হবে এখানে। বিশাল বড় মাঠ দেখতেছেন, বিশাল বড় মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে গরু রাখার কোনো অসুবিধা নাই। দেখেন পাশাপাশি কমিটি আছে, ভালো যথেষ্ট কমিটিও সুন্দর কমিটি, কমিটি। দর্শক আপনাদের একটা কথা বলতে চাই, এই এলাকার কমিটি নিয়ে আপনারা কখনো চিন্তা করবেন না। অন্য একটা এলাকার মতো যে দেখা যাচ্ছে যে অনেক কিছু হয় যে আমরা শুনতে পাই, কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পাই। এই এলাকাটা অন্যরকম একটা এলাকা, শান্তিপূর্ণ এলাকা, যে এলাকাতে আমরা থাকি আজকে 15-20 বছর থেকে থাকি। তাহলে একটা চিন্তা করেন যে আমরা কত সুন্দরভাবে এখানে বসত বাড়ির মতো পড়ে রয়েছি, কিন্তু আপনাদের জন্য এত বড় একটা হাট পড়ে রয়েছে, আপনারা গরু নিয়ে আসতেছেন না। সামনে দেখবেন আপনি স্ট্যান্ডের মাথাতেই দেখবেন আপনার সাইনবোর্ড দেওয়া আছে, একটা ফ্যাক্টরির সাথে সাইনবোর্ডটা দেখে আল্লাহর রাস্তায় গরুগুলো নামান আপনাদের। হ্যাঁ, রাজশাহীর লোক তো আমার গরু নিয়ে আসে এদিকে করে এলাকাতে, কিন্তু এখন তো আর আসছে না, এখন আর আসতেছে না। আসবে হয়তোবা আজকে যেহেতু পুরা কমপ্লিট হয়ে গেছে, হয়তোবা কালকে আসতে পারে। আমার এলাকার বাড়ির আন্দার কত লোক গরু বেচতে আসে, এত দূর থেকে গরু আসে এদিকে।
তো দর্শক ভালো থাকবেন, আর ভিডিওটা একবার শেয়ার করবেন, প্রচুর পরিমাণ শেয়ার করবেন, যাতে এই বাজারটা দেখে যাতে অনেক যাতে যারা পাইকারি আছে তারা আসতে পারে। মুজার মিল ঢালাই সিটি, এটা হচ্ছে যে আচ্ছা আচ্ছা, তার অপোজিটে আপনারা আসলেই দেখতে পাবেন। বিপরীত গলিতে আচ্ছা, আমার এই বাজারটা আপনি একটু অ্যাড্রেসটা পুরোটা বলেন তো। মুজার মিল ঢালার সিটি FM পেট্রোল পাম্পের ঠিক উল্টা দিকে যে নতুন ওয়াল এর ভিতরে গলিটায় ব্যাপক গরু বেচা কেনা হইতেছে, ব্যাপকভাবে গরু বেচা কেনা হইতেছে। আপনারা সবাই যে যেখানে আসেন গরু নিয়ে আসেন, ব্যাপক দামে বিক্রি করা হইতেছে এবং সর্বোচ্চ মূল্যে বিক্রি করা হইতেছে এবং টাকা পয়সা সম্পূর্ণভাবে নিরাপত্তা নিয়ে বাসায় যাইতে পারবেন, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। এবং এখানে র্যাব পুলিশ সবকিছুই আছে এবং বাসা বাড়ি আছে এবং বাড়িতে টাকা পয়সা রাখতে পারবেন, নিরাপত্তা সংগঠন খুব ভালোই আছে। এখানে কোনোভাবে কোনো সমস্যা আপনাদের হবে না এবং সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে এই কমিটির থেকে আপনি নিরাপত্তা পাবেন। আপনারা যে যেখানে আছেন সবাই গরু নিয়ে আসেন, বিক্রি করবেন, আপনার চড়া মূল্যে বিক্রি করতে পারবেন। এখানে ব্যাপক কাস্টমার আছে এলাকায়। গরু পাচ্ছে না তো, এই এলাকার গরু পাচ্ছে না, এলাকার দেখেন কত লোক গরু কিনতে আইসে ফিরে যাচ্ছে। দর্শক আপনার এই জিনিসটা একবার দেখেন যে আপনাদের কোথায় লাগে, অনেক লোক গরু কিনতে আইসে চলে যাচ্ছে, যে বিক্রি হচ্ছে এখানে, এখানে গরু পাচ্ছে না, অনেক পাইকার এসে ঘুরে যাচ্ছে এলাকার থেকে, গরু ক্রেতা ঘুরে যাচ্ছে। আমার মনে হয় গাজীপুর 2 নম্বর ওয়ার্ড যতগুলা ফ্যাক্টরি আছে, আমার মনে হয় যে গাজীপুরের ভিতর অন্য কোথাও মনে এত বড় বড় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি নাই। এখানে বিশাল গরুর বাজার। আপনারা যে যেখানে আছেন সবাই এখানে গরু নিয়ে আসেন এবং ক্রেতা প্রচুর ক্রেতা আছে, এখানে গরু পাচ্ছে না, এজন্য গরু পাচ্ছে না, সবাই অস্থির হয়ে গেছে গরুর জন্য। হ্যাঁ, গরুর জন্য অস্থির হয়ে গেছে, কিন্তু এখনো গরু ক্রেতার অস্থির হয়ে গেছে গরু পাওয়ার জন্য। আপনারা নিয়ে আসেন এবং লোক আসছে, গরু কেনার জন্য ব্যাপক আসছে, কিন্তু গরু পাচ্ছে না, বেচা কেনা এখানে। আসসালামু আলাইকুম। দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আপনি? দর্শকের উদ্দেশ্যে বলছি, আপনারা এখানে সবাই গরু কিনতে আসতেছেন, কিন্তু আসলে গরু আমাদের আসতেছে, গরু ব্যাপক গরু পাওয়া যাবে, কোনো সমস্যা নাই। এবং গরুওয়ালারা গরু নিয়ে আসতেছে, ব্যাপকভাবে গরু আসতেছে, সমস্যা নাই। গরু সবাই গরু পাবেন, সবাই আপনারা আসেন, এখানে ব্যাপকভাবে গরু কিনতে পারবেন এবং যে সাইজের গরু চান সেই সাইজের গরু আপনারা পাবেন, এতে কোনো সন্দেহ নাই। এবং গরুর সম্পূর্ণভাবে নিরাপত্তা, গরুর পাইকার, গরুর ক্রেতা সবাই সম্পূর্ণভাবে নিরাপত্তা পাবেন এখানে। এখানে এই দেখেন দোতলা বাড়ি আছে, এই বাড়িতেই আপনারা টাকা পয়সা সবকিছু রাখতে পারবেন এখানে। এই বাড়িতে আছে, এই বাড়ি এখানে। হ্যাঁ, দেখছেন আপনাদের জন্য কত সুযোগ দিয়ে রাখছে, যে এই বাড়িটা আপনাদের সাইডে দিয়ে রাখছে, যে যারা এসে এখানে টাকা পয়সা রাখার মতো ব্যবস্থা করে দিবে। দেখছেন বাসা বাড়ির মতো, এদিকে আরো হাজার হাজার বাসা আছে, বুঝছেন। অনেক ক্রেতারা আসতেছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অনেকেই জিজ্ঞেস করতেছে যে এখানে গরু কই। দেখা যায় 2-1টা গরু আসতেছে, সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আরো প্রচুর পরিমাণ গরু দরকার, আপনার প্রচুর পরিমাণ গরু দরকার। দর্শক ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যে গাজীপুর এমন একটা জায়গা যে হাজারো লোকের, মনে করেন লক্ষ লক্ষ লোকের বসত বাড়ি যে এখানে, কিন্তু সেখানে আজকে মাঠে 2-1টা গরু আসতেছে, বিক্রি হয়ে যাচ্ছে। আপনারা গরু আসা মাত্র বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আপনারা পাইকাররা গরু নিয়ে আসেন এবং ব্যাপক মূল্যে বিক্রি করতে পারবেন, চড়া মূল্যে বিক্রি করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। এবং টাকা পয়সার নিরাপত্তা আছে, টাকা নিরাপত্তা নিয়ে আপনার বাসায় যেতে পারবেন, কোনো সন্দেহ নেই। আল্লাহর রহমতে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হচ্ছে কমিটি থেকে। ওকে।